بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে চ্যাপ্টারটা পড়তেছিলাম, যে বিষয়ে কথা বলতেছিলাম, সেটা ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামার অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি টুয়ার্ডস দোজ হু ফলো দেয়ার উইংস অ্যান্ড ডিজায়ার্স, যারা তার নিজেদের হাওয়া বা মনের কামনা বাসনা এবং উইংস হুজুগ ফলো করে, অ্যান্ড হু ফলো ইনোভেশন, এবং যারা বিদাতের অনুসারী, তাদের ব্যাপারে আমাদের অ্যাটিটিউড কী হবে। এটা পড়তে পড়তে আমরা একটা হাদিস শেষ করে ওই দিনের মতো শেষ করছিলাম। আজকে তারপর থেকে আমরা পড়ব। তো এইখানে এসে এখানে ফুটনোটে অনেক কথা আছে, আমি সেগুলো আর পড়লাম না। অনেক কিছু নিয়ে অনেক ডিটেলস আছে বা বলা আছে। বিদাত, যেমন একটা কথা বলা আছে, যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার মাধ্যমে বিদাতের সূচনা হয় এবং এটা ফিতনার সূচনা হয়। এবং কিসের ফিতনা? খাওয়ারিজি যারা, তাদের ফিতনার সূচনা হয়, যেটা আজ পর্যন্ত চলতেছে। এবং এরপরে একের পর এক বিদাত আসছে, নানা ধরনের বিদাত আসছে। কাদেরিয়া আসছে, মানে সেক্টের কথা বলতেছেন, কাদেরিয়ারা আসছে। কাদেরিয়া মানে যারা কদর বিশ্বাস করে না, যারা মনে করে যে একটা জিনিস, আপনি এক গ্লাস পানি খেলেন, এই প্রথম আল্লাহ জানলেন যে আপনি পানি খেলেন, তার আগে আল্লাহ জানতেন না। আপনি সূচনা করলেন কাজটা, তারপরে আল্লাহ জানলেন। এই ধরনের আর কি, কোনো আল্লাহর আগের প্রায়ের কোনো নলেজ নেই, এই ধরনের জিনিস মনে করে কাদেরিয়ারা। শুনতে মনে হয় যেন এটা কদরে বিশ্বাস করে, তা না, কদর বিশ্বাস করে না এরা। আবার এদের উল্টাটা হচ্ছে জাবারিয়া, যারা মনে করে যে আমাদের কোনো নিজেদের কোনো মানে ফ্রি উইলই নাই। আমি যে মদ খাচ্ছি সেটা আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, আমার কোনো ফ্রি উইল ছিল না মদ খাওয়ার বা না খাওয়ার। এরপরে মুরজিয়া, রাফিদি, এগুলো আপনার আগেও বলছি। জিন্দিক্সের কথা বলছি আমি। জিন্দিক কাদের বলে? যারা ছদ্মবেশে ইসলামে প্রবেশ করে ইসলামকে ধ্বংস করার জন্য, যেমন আবদুল্লাহ বিন সাবা, শিয়াদের ফোরফাদার, যে তাদের ইহুদি ছিল এবং সে ইসলামে প্রবেশই করছিল ইসলামকে ধ্বংস করার জন্য। এরপরে আছে যেমন বাতেনি, যারা মানে এসোটারিক, যারা গূঢ় রহস্য দেখে সব কিছুর ভিতরে, এবং সুফি বা ঈদের ফোরফাদার্স বলতে পারেন এদের আর কি। এরপরে জাহামিয়া, যারা আল্লাহর কোনো সিফাতে বিশ্বাস করে না। এগুলো আমরা পড়ছি আগে, একটু একটু করে টাচ করে গেছি। যাই হোক, আমরা আজকে মেইন টেক্সটে ফিরে আসি আবার। আহলুস সুন্নাহ ওয়াল জামাত do not believe that innovations are all of one kind. Rather, there are different kinds, some of which put a person beyond the pale of Islam, and some of which are regarded as major sins, and others which are regarded as minor sins. তাহলে বিদাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে যে বিদাত একই ধরনের না, সবকটা বিদাত এক জাতের না। বিদাতের ভিতরে ক্যাটাগরি আছে। যেমন ধরেন কিছু কিছু বেদাত আছে, যেমন একজনের মাজার পূজা করতেছে বা একজন মৃত মানুষের কাছে জিনিস চাচ্ছে, এটা তো আনহার্ড অফ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা সাহাবীদের সময়। তাহলে এটা পরবর্তীকালের বিদাত। কিন্তু এই বিদাত হচ্ছে কুফর বা শিরক পর্যায়ে, যেটা ইসলামের থেকে কাউকে বের করে নিয়ে যাবে, বা ইসলাম, সে আর মুসলিম থাকবে না, সে মুশরিক হয়ে যাবে বা কাফের হয়ে যাবে, সেই ধরনের বিদাত। আবার কিছু বিদাত আছে যেগুলা কবিরা গুনাহ, যেটা নতুন, কিন্তু এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ বলতে পারি বড় গুনাহ আর কি। বাট এটা না, আপনার ইসলামের বাইরে নিয়ে যাবে না কাউকে, বা অমুসলিম বানায় ফেলবে না, সেরকম বিদাত আছে। আবার কিছু আছে যেগুলা মাইনর সিনস, মেজর সিনস আছে কবিরা গুনাহ, মাইনর সিনস আছে ছোট গুনাহ, এরকমের ব্যাপার আর কি। বাট অল অফ দেম আর ডিসক্রাইবড এজ মিসগাইডেন্স, কিন্তু সবকটাই হচ্ছে পথভ্রষ্টতা। পথভ্রষ্টতা মানে সেই পথ থেকে সরে যাওয়া। কোন পথ থেকে সরে যাওয়া? যে পথের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ছিলেন, সেখান থেকে সরে যাওয়া, ডেভিয়েট করা। They do not regard something that is entirely bidah as being the same as something that is only partially bidah.
মানে এন্টায়ারলি বিদাত এবং পার্শিয়ালি বিদাতের ভিতরে তফাৎ করে আর কি, মানে আহলে সুন্নাত জামা। এন্টায়ারলি বিদাত কিছু হইতে পারে, সেম এজ সামথিং দ্যাট ইজ পার্শিয়ালি বিদাত, মানে আংশিক বিদাত, সেটির সাথে এক মনে করে না। বিদাত অ্যাজ বিং দ্য সেম অ্যাজ সিম্পল বিদাত, মানে কমপ্লেক্স বিদা এবং সিম্পল বিদা, মানে মোট কথা হচ্ছে যে বিদাতের নানা রকম ক্যাটাগরি আছে। অত্যন্ত ছোট একটা বিদাত হতে পারে যেটার জন্য কাউকে একেবারে করা উচিত না, ত্যাগ করা উচিত না, চেষ্টা করা উচিত তাকে মানে চেঞ্জ করার। আবার এমন বিদাত আছে যেটার জন্য তাকে রিজেক্ট করতে হবে টোটালি, সে মানে তার সাথে মেশা যাবে না বা তার সাথে উঠা বসা করা যাবে না। আচ্ছা, আবার বলতেছে যে দে বিলিভ দ্যাট সামথিং দ্যাট ইজ রিয়েল বিদা ইজ নট দ্য সেম অ্যাজ সামথিং ইনোভেটেড দ্যাট ইজ অ্যাডেড টু সামথিং গুড আইদার ইট ইটসেলফ অর ইন দ্য রুলিং দেয়ার অন। এটা কিছুটা আমি যেভাবে কথা বললাম যে কোন একটা জিনিসের মানে ভালো কিছু অ্যাড করা, রিয়েল বিদা, মানে রিয়েল বিদা মানে একদম টোটালি আপনি একটা নতুন জিনিস স্টার্ট করলেন, এটার সাথে এটা এটা আর আগের থেকে একটা জিনিস চলতেছিল তাতে একটু কম বেশি করলেন, সেটা একই না আর কি। এটা তো আমরা এমনিতেই বুঝি যে একদম নাই থেকে একটা জিনিস নিয়ে আসলেন। আর একটা জিনিস হচ্ছে যে আসলটা আছে কিন্তু আপনি এটাকে সাথে একটু একটু যুক্ত করলেন বা একটু করলেন, একটু কম বেশি করলেন, বেশি করলেন, বা একটু মানে মূলটা আছে বা এটা এক্সিস্ট করে তার সাথে একটু বেশি করলেন। এটা আমরা এমনি বুঝি যে টোটালি একটা জিনিস নাই থেকে আনাটা অনেক বেশি বড় গর্হিত কাজ দেন যেগুলো আছে তার সাথে একটু অ্যাড করা বা একটু যুক্ত করা। দ্য রুলিং অন ইনোভেশন ডিফার্ড, এই যে বলতেছেন যে বিদাতের ইগুলা ভ্যারি করে। কিছু হচ্ছে কুফর, কিছু হচ্ছে ফিস্ক। ফিস্ক একটা শব্দ আপনারা শুনছেন নিশ্চয়ই, ফুসুক, ফিস্ক বলে। এটা গুনাহ, এটা গুনাহ বা খারাপ কাজ, বিদ্রোহ, এক ধরনের বিদ্রোহী বলা যায় বা আল্লাহ দ্রোহিতা বলা যায়, কিন্তু সেটা কুফরের চেয়ে ছোট। তো বলতেছেন কিছু হচ্ছে ডিসবিলিভ বা কুফর ওই পর্যায়ে, কিছু হচ্ছে ফিস্ক এই পর্যায়ে, খারাপ কাজের পর্যায়ে। জাস্ট এজ দ্য রুলিং অন দ্যাম ভ্যারি, সো টু দ্য রুলিং অন দোজ হু ডু দেম। যেভাবে আপনার এই সমস্ত জিনিসের উপর যে ফতোয়া বা যে রুলিং বা যে নির্ধারণ যদি আমরা বলি, এগুলা কোন পর্যায়ে সেটা যেরকম ভ্যারি করে, তেমনি যারা সেটাতে যুক্ত হয় তাদের ব্যাপারে রুলিং বা ফতোয়াটা ভ্যারি করবে। হ্যান্স আহলে সুন্নাত জামা ডু নট অ্যাপ্লাই সিঙ্গেল রুলিং ফর দ্য পিপল অফ বিদা। সবাইকে একই ক্যাটাগরিতে নিয়ে এসে একটা রুলিং দেয় না আহলে সুন্নাত জামা। যেমন ধরেন আমরা একটু আগে যেগুলো পড়ছি, যেগুলো কতগুলো নাম পড়লাম না, এর ভিতর মুরজিয়া, রাফেদি, জিন্দিক, এরা কিন্তু সব এক ক্যাটাগরির না। জাহমিয়া, এরা এক ক্যাটাগরি না। এদের কাউকে কাউকে যেমন জিন্দিকদেরকে সবাই এক কথায় বলছেন যে এরা অমুসলিম, কিন্তু ধরেন খারেজিদের ব্যাপারে সরাসরি অমুসলিম বলা হয় না তাদের। এরকমের ডিফারেন্সগুলো আছে আর কি। কাউকে কাউকে অমুসলিম বলা হয় কিন্তু কাউকে কাউকে অমুসলিম বলা হয় না। তাহলে এই যে ভ্যারিয়েশনটা আর কি, মানে বিদাতের যুক্তি দিকে সবাই একই ক্যাটাগরিতে এটা না আর কি। যাই হোক, এটা নিয়ে অনেক কথা বলছেন এখানে, আমরা সেগুলা অত ডিটেলসে পড়ার দরকার নেই এখন। আমরা একটু আগাই। সায়েন্স, এখানে আমরা দেখব সায়েন্স অফ দোজ হু ফলো দেয়ার উইমস অ্যান্ড ডিজায়ার্স অ্যান্ড ইনোভেশন। আলামত, কি করে বুঝবেন যে মানুষজন বা একটা গোষ্ঠী বা একজন মানুষ সে তার নিজের হাওয়া বা নিজের আপনার নিজের হাওয়া বা নিজের কামনা বাসনা, নিজের উইমস, নিজের হুজুগ অথবা বিদাত ফলো করতেছে, এটা কি করে বুঝবেন বা কি করে করবেন? তো একটা হচ্ছে যে আপনার কিছু কিছু আলামত দেখে আমরা বুঝবো যে তারা এটা করতেছে, এবং সেই আলামতগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আপনিও বুঝবেন যে এগুলো করতেছে। তো এক নম্বর হচ্ছে ইগনোরেন্স অফ দ্য এইমস অফ শরিয়া, ডিভিশন, ফ্যাকশনালিজম অ্যান্ড স্প্লিটিং ফ্রম দ্য মেইন বডি অফ মুসলিমস। শরিয়ার এইমস, মাকাসিদ যেগুলো আমরা বলি, মাকসাদ, মাকাসিদ প্লুরাল, শরিয়ার উদ্দেশ্য কি সেটা সম্বন্ধে অজ্ঞ। এখান থেকে অনেক সময় আসে, মানে এই মানুষজন বিদাতে যুক্ত হয়ে যায়।
এটা একটাই যে সে দেখবেন যে তাকে জিজ্ঞেস করেন যে এটার উদ্দেশ্য কি, সে সেটা বলতে পারবে না এবং সে সেটা জানে না। যেমন ধরেন ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি আমি যে ইসলাম আপনার আপনার ধন সম্পদ, আপনার জীবন, শরিয়া রাদার, আপনার ধন সম্পদ, আপনার জীবন, আপনার ধন সম্পদ, আপনার দিন, আপনার লিনিয়েজ, বংশ পরিচয় বা লিনিয়েজ এবং আপনার ইন্টেলেক্ট, এগুলাকে এগুলাকে করতে আসে, ধরেন এগুলাকে প্রোটেক্ট করে, এগুলাকে সুরক্ষা করে শরিয়া। এখন ধরেন আপনি যখন তাকলিদ করতেছেন, অর্থাৎ একজন মানুষ, সে পীর অথবা সে সুফি শায়েখ বা কোনো একজন বুজুর্গ, আপনি তাকে অন্ধভাবে অনুকরণ করতেছেন, তাহলে কি আপনি আপনার ইন্টেলেক্ট, আল্লাহ যে আকল দিয়েছিলেন, সেই আকলটাকে ইউজ করলেন না, আপনি সেটাকে সুরক্ষা করলেন না, সেটা যত্ন নিলেন না, সেটা প্রপারলি ইউজ করলেন না। এই যে ব্যাপারটা ধরেন, এটা একটা শরিয়া বিরুদ্ধ ব্যাপার, মানে এটা যে কোনো বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য এটা বেমানান। তো এই এই জিনিসগুলো না বুঝে, এই জিনিসগুলো বুঝলে কেউ কিন্তু কাউকে অন্ধভাবে অনুকরণ করতে পারতো না। আল্লাহ আপনার কাছে কি চান? আল্লাহ আপনার কাছে চান যে আপনি আপনার দিন সম্বন্ধে জ্ঞান অর্জন করবেন, জানবেন, নিজের বুদ্ধি খাটাবেন, নিজের বিবেক খাটাবেন এবং ভালো মন্দগুলা বিচার করবেন এবং তারপরে আপনি একটা কাজ করবেন। আপনি ব্লাইন্ডলি কারো কাছে আপনার সমস্ত সত্তাকে সঁপে দিলেন, সো এটা এক ধরনের বিদাত, মানে এইখান থেকে আসতেছে। যাই হোক, ইগনোরেন্স অফ দ্য এইমস অফ শরিয়া, মাকাসিদ শরিয়া আপনি জানেন না, এটা হচ্ছে একটাই মানে বিদাতিদের চেনার উপায়, যে সে এই মাকসাদগুলো জানে না, শরিয়ার উদ্দেশ্যগুলো কি সেটা জানে না। ফ্যাকশনালিজম হচ্ছে ধরেন শরিয়া কি চায়? শরিয়া চায় যে সবাই আমরা একতাবদ্ধভাবে আল্লাহর রজ্জু ধারণ করি, একতাভাবে কোরআনকে ধরে রাখি, একতাভাবে সুন্নাহর উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করি এবং কোরআন সুন্নাহর উপর সত্যি যদি আমরা নিজেদেরকে সবাই প্রতিষ্ঠিত করতাম, তাহলে দেখতাম কি আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকতো না। ভেদাভেদ কিন্তু তখনই আসতেছে যখন কোরআন সুন্নাহর এগেইনস্টে গিয়া আমাদের একটা ভিউ থাকে, একটা মতামত থাকে। সো এখান থেকে ফ্যাকশনালিজম আসে। যাদের কোরআন সুন্নাহর বুঝ ভালো, তারা কিন্তু ফ্যাকশনালিজমে যাবেন না, তারা কিন্তু মানে ছোটোখাটো জিনিসের জন্য ভাগ হয়ে যাবেন না। তারপরে বলতেছেন যে স্প্লিটিং ফ্রম দ্য মেইন বডি অফ মুসলিমস। মেইন বডি যখন আমরা বলবো, তখন আমরা অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যে এটা হচ্ছে আহলে সুন্নাত জামার কথা আমরা বোঝাবো। মেইন বডি যখন বলি, তখন সেই একটি পথ যেটার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা ছিলেন, সেখান থেকে যারা সরে যাচ্ছে তাদেরকে বোঝাচ্ছি আমরা। স্প্লিটিং ফ্রম দ্য মেইন বডি অফ মুসলিমস, অর্থাৎ জামাত বা আল জামা, সেখান থেকে সরে যাওয়া, সেখান থেকে বিচ্যুত হওয়া, এগুলা হচ্ছে আপনার আলামত। কাউকে দেখলে, আপনি যদি দেখেন কাউকে এরকম, তখন বুঝবেন যে সে হয়তো বিদাতের উপর আছে অথবা সে তার কামনা বাসনাকে করে। এরপরে বলতেছেন আর্গুমেন্টস অ্যান্ড ডিসপিউট, কথায় কথায় আর্গুমেন্ট করা এবং ডিসপিউট করা, ঝগড়া করা, রাগারাগি করা। ফলোয়িং দ্য উইমস অ্যান্ড ডিজায়ার্স, মানে ভালো মনে হয় দেখে বা নিজের কাছে ভাল লাগে দেখে একটা কিছু করে, এটা কিন্তু বিশাল একটা ফিতনা। আমি বহু মানুষকে বলতে শুনছি যে আনোয়ার আল আল্লাকি বলে একজন ছিলেন, আপনারা জানেন, মারা গেছেন উনি। প্রথম দিকে তো ওনার লেকচারগুলো বা ওনার এইগুলা খুবই সুন্দর ছিল। আস্তে 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 পরে একসময় উনি রেডিকালাইজড হন এবং রেডিকালাইজ হওয়ার পরে উনি খুব গরম গরম লেকচার দিতেন। বহু ইয়াং ছেলেপেলেকে আপনি বলতে শুনবেন যে আপনি ওনার, মানে আমার ওনাকে ভালো লাগে, মানে তার আইডিওলজি বা তার মতো করে জীবনকে চিন্তা করার কারণ হচ্ছে যে আমার ওনাকে খুব ভাল লাগে। ভাল লাগে কিন্তু আমাদের কোনো দলিল না। ইট মে সো হ্যাপেন যে দুনিয়ার সবচেয়ে খারাপ জিনিসটা আপনার ভালো লাগে, আমাদের লাগে। আল্লাহ আমাদেরকে মানে এই দুর্বলতা যে বানাইছেন, যে আমাদের বেস ইনস্টিংক্ট যেটাকে আমরা বলি, একদম বেসিক যে ইনস্টিংক্টগুলোতে অ্যাকচুয়ালি কি বেসিক ইনস্টিংক্ট কি আমাদের, সেখানে কিন্তু অ্যাপিল করে সব খারাপ জিনিসগুলো। আমি সাধারণত একটা উদাহরণ দিই, খুব সামান্য একটা উদাহরণ দিই, মানে ডেইলি লাইফ থেকে আপনাদেরকেও তো বলছি যে করলা এবং চিরতা, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমাদের মায়েরা কত চেষ্টা করছিল আমাদেরকে একটু তিতা খাওয়াইতে, করলা খাওয়াইতে বা চিরতার পানি খাওয়াইতে, যাতে শরীরটা ভালো থাকে, বা এই ধরনের আরো জিনিস, সুস্বাস্থ্যকর যেসব জিনিস বা সুস্বাস্থ্যের জন্য যেসব জিনিস, স্বাস্থ্যকর যেসব জিনিস আমাদের মায়েরাই করছেন। অফকোর্স সেগুলো ভালো, আমলকি খাওয়াইতে বা আরো এরকম জিনিস। আমরা কি সেগুলো পছন্দ করছি? আমরা করিনি। আমরা কিন্তু পছন্দ করছি আমাদের জন্য খারাপ যেগুলো, সেগুলো, সেই তেঁতুলের আচার, রাস্তায় বড়ের আচার অথবা চটপটি বা ফুচকা বা অ্যান্ড সো অন।
আমরা খারাপ জিনিসগুলোই পছন্দ করি। তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু আমাদের যেটা ভালো লাগবে সেই ভালো লাগার জিনিসগুলো ইউজুয়ালি ভালো না। আমাদের গান ভাল লাগবে, আমাদের নাচ ভাল লাগবে, আমাদের নাটক ভাল লাগবে, আমাদের সিনেমার ভাল লাগবে, সেগুলো আমাদের জন্য ভালো না। আর যে জিনিসগুলো ভালো, কোরআন পড়া বা সকালে উঠে একটু হাঁটা বা তাড়াতাড়ি রাত্রে ঘুমানো, ধরেন আমি উদাহরণ দিচ্ছি, খুব রেগুলার একটা লাইফ, রেজিমেন্টেড লাইফ লিড করা, এগুলো আমাদের জন্য ভালো, কিন্তু এগুলো কিন্তু আমাদের ভালো লাগে না। সুতরাং এই ভালো লাগাকে প্রাধান্য দেওয়া, যেটা এই হুইমস অ্যান্ড ডিজায়ার্স আবার আসলো, এটাও কিন্তু বিদাতের একটা একটা লক্ষণ, বা এটার থেকে মানুষ বিদাতে যুক্ত হয়, এর খেয়াল করার ব্যাপার আছে। সো আমাদের মতো সাধারণ মানুষরা চিন্তা করব যে ভালো লাগা এবং ভালো দুটোর ভিতরে আমরা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব, এবং যেটা ভালো সেটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করব। নিজের ভালো লাগার কাছে নিজেকে বলি দিব না আর কি। অর্থাৎ এই জন্যই আল্লাহ বলছেন, সূরা ফুরকানের একটা আয়াত আমরা বলি মাঝে মাঝে, অনেক সময় বলছি আপনাদের, তুমি কি তাদের দেখছো যারা নিজেদের ডিজায়ার, নিজেদের হাওয়াকে ইলা বানায় নিছে, হাওয়াকেই লর্ড বানায় নিছে, গড বানায় নিছে, এরকম আয়াতটার মানে সারমর্ম আমি বললাম। তো এটা চিন্তার ব্যাপার আছে। গিভিং প্রেসিডেন্স টু রেশনাল থিঙ্কিং ওভার টেক্সট অফ শরিয়া, এটাও বিদাতের একটা কারণ। যখন আপনি রেশনালি চিন্তা করবেন, বাংলাদেশটা গ্রুপ আছে, আমি নাম বললাম না, সবাই চিনবেন, যারা 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 কোরআন অনলি অনেকে বলে বা কোরআনিয়ন বলে তাদেরকে, বা তারা হাদিসকে বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে, বিবেকের ফিল্টার দিয়ে পাস করলে সেটা হাদিস, বিবেকের ফিল্টার দিয়ে পাস করে যদি পাস করে তাহলে সেটা হাদিস, আর যদি সেখান দিয়ে পাস না করে না যায় তাহলে সেই হাদিস মানা যাবে না বা মানে না তারা। তো এটা হচ্ছে একটা কারণ বিদাতের। কারণ আমরা জানি যে হাদিস হাদিস সহি কি না সেটা নিয়ে আপনি তাহকিক করতে পারেন, চিন্তা করতে পারেন, পড়াশোনা করতে পারেন, গবেষণা করতে পারেন, কিন্তু একবার যখন আপনি শিওর হবেন যে এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আসছে, সেটা শুনতে যত যত ইরেশনাল লাগুক সেটাই ঠিক, এবং আপনার 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 যুক্তি বা আপনার বিবেক দিয়ে আপনি যেটা বুঝতেছেন সেটা ঠিক না। এই জন্য আপনার আকিদার বই যদি পড়েন, বিশেষ করে আল আকিদা তাহাবিয়া, যে বইটার কথা আপনাদেরকে বলছি আগে, যে 105টা পয়েন্টে ইমাম তাহাবি, ওনার নাম ছিল তাহাবি, তাহাবি একটা জায়গার নাম থেকে আসছে, তাহা একটা জায়গা, ওইখান থেকে তাহাবি, যে ইমাম তাহাবি যিনি, উনি 105টা পয়েন্টে কনসলিডেট করছেন আমাদের আকিদার পয়েন্ট, বা কি কি পয়েন্টে আমরা বিশ্বাস করব সেটাকে। সেখানে একটা পয়েন্ট দিয়েছেন যেটা শুনলে মনে হবে এটা আবার বিশ্বাসের কি আছে, বা এটা আবার মানে আকিদা পয়েন্ট কিভাবে হয়, সেটা যে আমরা মোজার উপরে মাসে করাকেই সঠিক মনে করি, বা এরকম পয়েন্টটা মানে জিসটা এরকম। অর্থাৎ মোজা মাসে আমরা করি, কোথায় মাসেটা করি, মোজার পায়ের উপরের অংশটাই করি, কিন্তু উপর মানে সারফেস, যেটা উপরের সারফেসে করি, আমরা কিন্তু পায়ের তলাটা মসে করি না। অথচ যুক্তি আপনাকে কি বলবে যে লাগলে তো কোনো ময়লা নিচেই লাগবে, তলাটায় লাগবে, তলাটা পরিষ্কার করা উচিত, কিন্তু আমরা কিন্তু তলাই করি না। কারণ কি, আল্লাহ রাসূল এইভাবে করতে বলছেন। সো এইটা একটা খুব উত্তম উদাহরণ বা একটা আকিদা পয়েন্ট, বা এটা একটা বিশ্বাসের অংশ, আহলে সুন্নাত জামাতের বিশ্বাসের অংশ, যে যদি টেক্সট চলে আসে, অর্থাৎ সহিহ হাদিস অথবা কোরআন চলে আসে, তাহলে সেটাই আপহোল্ড করব আমরা। আমাদের যুক্তি কি বলে এটাই ম্যাটেরিয়াল। এইটা বলতেছেন যে গিভিং প্রেসিডেন্স টু রেশনাল থিঙ্কিং ওভার দ্য টেক্সট অফ শরিয়া, শরিয়ার টেক্সট অর্থাৎ কোরআন ও সুন্নাহর উপরে আপনার রেশনাল থিঙ্কিং মানে যুক্তি কি বলে সেটাকে প্রেসিডেন্স দেওয়া বা প্রাধান্য দেওয়া একটা বিদাতের একটা কারণ। আচ্ছা, দেখবেন মুসলিম উম্মাতে এমন সেক্ট আছে যারা এই মোজা মাসাকে ভ্যালিড মনে করে না, বা মনে করে মোজা মাসা করা যাবে না। খারেজিদের ভিতর আছে একটা সেক্ট, অথবা এমনিতেও আছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে ইগনোরেন্স অফ দ্য সুন্না, যখন সুন্না সম্বন্ধে আপনি জানবেন না, তখন কি হবে, আপনি একটা সুন্নাকে বিদাত মনে করতে পারেন, একটা বিদাতকে সুন্না মনে করতে পারেন। এটার ক্লাসিক উদাহরণ আমি দেই সাধারণত, সেটা হচ্ছে যে আমরা যে হাত মেলাই, এই হাত মেলানোর ব্যাপারটা হচ্ছে মুসাফা যে কথাটা বলে, করতলের সাথে করতল স্পর্শ করা। করতলের সাথে করতল স্পর্শকে দুই হাত দিয়ে করতে পারবেন, আপনি দুই হাত দিয়ে করতে পারবেন না, এক হাত দিয়ে এক হাতের আপনার ডান হাত দিয়ে আরেকজনের ডান হাতের করতলের সাথে করতল স্পর্শ করবেন। সুতরাং যেটা আমাদের কাছে দেখলে মনে হয় যে এটা বোধহয় ইংলিশ স্টাইলের হ্যান্ডশেক, ওইটাই কিন্তু সুন্নাহ হ্যান্ডশেক, বা করমর্দন করা বা মুসাফা করা। আর যেটা আমাদের দেশে করতে দেখবেন, খুব ভক্তি ভরে দেখবেন যে দুই হাত দিয়ে এক হাতকে ধরে, বা দুই হাত দিয়ে দুই হাতকে ধরে তারপরে ওই বুকে ঠেকায়, আবার চুমু খায়, আবার চোখে ঠেকানো বা মাথায় ঠেকানো, চুপচুপ করা, এটা কিন্তু বিদাত। কিন্তু দেখেন ভক্তির আতিশায্যে অধিকাংশ মানুষ কিন্তু
এই বিদাতটাকেই সুন্নাহ মনে করে। আর আপনাকে যদি ওইভাবে হ্যান্ডশেক করতে দেখে তো বলবে দেখো কি বেয়াদবের মতো ইংলিশ স্টাইলে হ্যান্ডশেক করতেছে। তো এটা হচ্ছে যে ইগনোরেন্স অফ সুন্নাহ, ইগনোরেন্স অফ দ্য সুন্নাহ। যখন আপনি সুন্নাহ সম্বন্ধে আপনি অজ্ঞ থাকবেন তখন আপনার সুন্নাহকে বিদাত মনে করতে পারেন এবং বিদাতকে সুন্নাহ মনে করতে পারেন। সুন্নাহ মনে করেই একটা বিদাতে যুক্ত হতে পারে। যেমন ধরেন আমাদের মসজিদগুলোতে যখন আজান হয় অথবা যখন ইকামত হয়, যখন বলে যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 90% মানুষ, ঢাকার কথা বলতেছি আমি, 90%, 95 বা 99% মানুষ তখন বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রাসূল সাল্লামের নাম উচ্চারিত হইলে সাধারণ নিয়ম হচ্ছে যে আপনি দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। কিন্তু এই ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা। কারণ বুখারী এবং মুসলিম দুইটার হাদিসে আসছে যে এটাকে রিপিট করতে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো আপনার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আজানের সময় শুনবেন অথবা ইকামার সময় শুনবেন, তখন কিন্তু ইকামতের সময় শুনবেন, তখন আপনি আসলে কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ফ্রেজটাই আপনি রিপিট করবেন। এখন যে জানে না সে মনে করতেছে সে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এইটাই সুন্নাহ, আর আপনি যদি পাশে দাঁড়ায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন এটাকে বিদআত মনে করতেছে। তাহলে এটার কারণ হচ্ছে সে সুন্নাহ সম্বন্ধে জ্ঞান নাই দেখে। একজন স্কলার বলছেন, যেমন ধরেন সুন্নাহ পালন করতে হলে তো সুন্নাহ কি সেটা জানতে হবে। ট্রু, এটা সত্যি কথা, সুন্নাহ কি সেটা জানতে হবে। শুধু না জানেন, ধরেন টুপির কথা বলছে, একটি হাদিস পাবেন না যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে টুপি পরেন বা মাথা ঢেকে নামাজ পড়েন। একটি হাদিস পাবেন না টুপি পরতে বলছেন, পাগড়ি করতে বলছেন বা এই ধরনের কিছু বলছেন। অথচ এইটাকে কি সাংঘাতিক প্রাধান্য দিবে, মানে আমাদের এখানে মনে করবে আপনার দিকে তাড়া করে তাকাবে যে সে যেটা বলেন নাই সেটাকেই প্রাধান্য দিচ্ছে বেশি। অথচ যে জিনিসটা মানে ইম্পারেটিভ বা অর্ডার দিয়ে বলছেন সেই জিনিসটাকে প্রাধান্য দিচ্ছে না। একদিন আমরা একটা জায়গায় গেছিলাম, ওই দোহারে আমাদের এক দিনী ভাই তার গ্রামের মসজিদে নিয়ে গেছিলেন, আকরামুজ্জামান ভাই ছিলেন আমাদের সাথে। তো ওইখানে আমাদের ওই ওনার মসজিদের ইমামটা বিদাতি অফকোর্স, এবং তাকে কিছু জিনিস বোঝাইতে কথা হচ্ছিল। তো ওই 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 মজলিসটা বা ওই ওই সিটিংটা হলো মসজিদের ভিতরে। তো আমরা মসজিদে ঢুকলাম যখন প্রথমে, আমি এবং আকরামুজ্জামান ভাই 2 রাকাত সালাত পড়লাম, পড়ে বসলাম। আর আর সবাই এমনি বসে গেল, ওই ইমাম সহ আর কি। সো ইমামটা টুপি নিয়ে খুবই করছে, কারণ আমাদেরকে যিনি নিয়ে গেছিলেন দিনী ভাই যার বাড়ি দোহারে, উনি মসজিদের মোতোয়াল্লি এবং ওই কি বলে সভাপতি। কিন্তু তাকেই সে একদিন খুব চার্জ করে বসছে, উনি টুপি ছাড়া নামাজ পড়ছেন যে। এবং এইটা নিয়ে তাকে বোঝানোর একটা চেষ্টা চলতেছে যে ইট ইজ ওকে টুপি দিচ্ছেন আপনি, কিন্তু এটাকে যে মাস্ট মনে করা হয় সেটা আরেক ধরনের বাড়াবাড়ি, বা সেটা ইটসেলফ একটা বিদাতে পরিণত হবে যদি আপনি মনে করেন যে টুপি ছাড়া নামাজ হয় না বা টুপি একটা পড়তেই হবে। তো এরই একটা পর্যায়ে আমি বললাম তাদেরকে যে আকরামুজ্জামান ভাই বললেন যে একটা হাদিস নাই এই মর্মে যে টুপি পরার কথা, কাউলি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে টুপি পরো নামাজের জন্য ভাই। তখন আমি বললাম যে দেখেন আপনি এটার জন্য কত বড় একটা সভা বসায় ফেলছেন, এই ইমাম সাহেবরে বললাম। অথচ যেটা খুতবা থামায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় ছিলেন, খুতবা থামায় একজন সাহাবী এসে বসে পড়ছিলেন, তাকে বললেন তুমি বসে পড়লা যে, তুমি দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ো তারপরে বসো। এটা ইম্পারেটিভ। একজন মানুষও কিন্তু ওই যারা ওই মজলিসে ছিল আমরা 2 জন ছাড়া বাকিরা কিন্তু কেউ এই নামাজটা পড়লো না, বসে গেল। তখন আকরাম ভাই বললেন যে দেখেন যেটা ইম্পারেটিভ সেটার আপনার কাছে ইম্পর্টেন্স নেই, অথচ যেটা বলেন নাই, যেটা একটা আদত ছিল আরবের লোকরা মাথা ঢেকে রাখতো, সেইটাকে আপনি নিয়ে এসে সেটাকে একটা পয়েন্ট বানাচ্ছেন। তো এইটা হচ্ছে অজ্ঞতার কারণে। কারণ সুন্নাহ কাকে বলে, সুন্নাহর ভিতরে প্রায়োরিটি কোনটা বেশি, কোনটা আদতের সুন্নাহ, কোনটা আপনার ইবাদতের সুন্নাহ, এগুলো জানার ব্যাপার আছে। সে না জানলেই কিন্তু সে বিদাতে যুক্ত হবে এবং সুন্নাহকে বিদাত মনে করবে এবং বিদাতকে সুন্নাহ মনে করবে। আচ্ছা, আরও একটা কারণ হচ্ছে বিদাতে যুক্ত হওয়ার, ডিসকাশন অফ দ্য অ্যাম্বিগুয়াস টেক্সট অফ দ্য কোরআন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আপনি দেখবেন মানুষ অ্যাম্বিগুয়াস টেক্সট যেগুলো, অর্থাৎ যেগুলো ব্যর্থ আমরা বলি, ডাবল মিনিং হতে পারে বা একের বেশি মিনিং হতে পারে, সেরকম টেক্সটগুলো নিয়ে কিন্তু মানুষ মাতামাতি করছে। আল্লাহ সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে বলছেন যাদের হৃদয়ে বক্রতা আছে তারা মুতাশাবি আয়াত নিয়ে কথা বলে বেশি, বুঝছেন না, মানে জল ঘোলা করতে চায়। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি নাকি, তো আল্লাহর আরশটা কিরকম কোথায়, বুঝছেন না, মানে যে জিনিসগুলো আল্লাহ নিজে আইদার পরিষ্কার করেন নাই, মানুষের জ্ঞানে ধরবে না দেখা, অথবা পরিষ্কার করার প্রয়োজন মনে করেন নাই, অথবা যেগুলোর অনেকভাবে ইন্টারপ্রেট করা যায়, সেই ধরনের আয়াত নিয়ে মাতামাতি করবে। কিন্তু মুহকামাত আয়াত যেগুলা কোরআনের জিস্ট বা সেন্ট্রাল কোর জিনিস যেগুলা, সেগুলাকে কিন্তু তারা করবে না। দেখবেন যে এই সুফিদের এই অভ্যাসটা আছে, যারা পীর ফকির তারা
রাসূল সাল্লামকে নূরের তৈরি, তার কি ছায়া হইতো, ছায়া পড়তো, মানে এই ধরনের জিনিসগুলাতেই তারা আছে, যেগুলা এম্বিগুয়াস টেক্সট থেকে তারা বের করে করে নিজেরা আবিষ্কার করে। অথচ খুব ক্লিন যেটা আছে, যেখানে আল্লাহ রসুল বলতেছেন যে আমি তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওয়াহি আসে, আমি তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওয়াহি আসে। কোরআনে একাধিক আসে আমার কাছে, আমি স্পেশাল এখানেই যে আমার কাছে ওয়াহি আসে, আর কিছু না। আর সবকিছুতে আমি তোমাদের মতোই মানুষ। আমি ভবিষ্যৎ জানি না, যদি জানতাম আমার কোনো ক্ষতি হতো না, মানে আমার উপর কোনো হার্ম আসতো না যদি আমি জানতাম। আমি কোনো ভবিষ্যৎ জানি না। এইগুলো একদম স্পষ্ট টেক্সট, কোনো রকম অ্যাম্বিগুইটি নেই। এইগুলাকে কিন্তু তারা পাশ কাটায়, দেখবেন যে ওই বক্রতা, আল্লাহ যেভাবে বলছেন তাদের বক্রতা আছে মনে, সেই জন্য তারা কিন্তু মুতাশাবি আয়াতগুলা বা যেই আয়াতের একাধিক মিনিং হয়, বা যেগুলো আপনার কি বলবো অ্যাম্বিগুয়াস কিছুটা, মানে সরাসরি মিনিংয়ে যাওয়া যায় না, সেই সমস্ত আয়াত নিয়ে তারা নাড়াচাড়া করে। এরপরে বলতেছেন যে এক্সাজারেটেড ভেনারেশন অফ সার্টেন পার্সোনালিটি, মানুষকে শ্রদ্ধা করব, গুণ অনুযায়ী শ্রদ্ধা করব, বাবাকে শ্রদ্ধা করব, মাকে শ্রদ্ধা করব, টিচারকে শ্রদ্ধা করব, অ্যান্ড সো অন, বড়দের শ্রদ্ধা করব, ইন জেনারেল সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। কিন্তু দেখা যাচ্ছে যে এক্সাজারেটেড ভ্যানারেশন, কিছু কিছু মানুষকে এমন ভ্যানারেট করতে, এমনভাবে তাদেরকে করতেছে, যেমন এমনভাবে তাদেরকে শ্রদ্ধা করতেছে বা সম্মান করতেছে যে এখান থেকে এটা বেদাতে পরিণত হচ্ছে। যেমন ধরেন আলী রাদিয়াল্লাহু আনহু যে শুরু, শিয়ারা যেভাবে তাকে ভ্যানারেট করছে, কোনো কোনো শিয়া তাকে গড ইনকার্নেট মনে করছে, অর্থাৎ হুলুল যেটাকে আমরা বলি, রক্ত মাংসে অবতার, হিন্দুদের যেরকম আছে সেরকম অবতার মনে করছে আলী রাদিয়াল্লাহু আনহুকে। এবং সেখান থেকে কত বেদাতের সৃষ্টিতে দেখতেই পাচ্ছেন আপনারা, যে সিরিয়ার যে রাষ্ট্রযন্ত্র যারা আছে, আলেভার্ট শিয়া, তারা আলী রাদিয়াল্লাহুকে গড মনে করে বা গড ইনকার্নেট মনে করে, নাউজুবিল্লাহ। তো এইরকম জিনিসগুলো আসছে যে এক্সাজারেটেড, মানে কাউকে বেশি শ্রদ্ধা করে। এই জন্য আমাদের আল্লাহ সাহাবীদেরকে দাঁড়াইতে না করছে, তোমরা আমার জন্য আমাকে বেশি শ্রদ্ধা করো না, অন্যরা আহলে কিতাবরা এই বেশি শ্রদ্ধা করে ধ্বংস হয়ে গেছে বা পথভ্রষ্ট হয়েছে, তোমরা আমাকে বেশি শ্রদ্ধা করো না, আমি ঢুকলে তোমাদের দাঁড়ানোর দরকার নেই। এবং এটা একটা সুন্নাহ, আমাদের স্কুলে আমরা আমরা এটা এটা শিক্ষা দিই। আমাদের স্কুলে বাচ্চারা দেখবেন, টিচারের সাথে যদি আপনি কোনোদিন যান, দেখবেন যে তারা দাঁড়াচ্ছে না। তাহলে আমরা সেটা শিক্ষা দিয়েছি যে আল্লাহ রাসূল না করছেন, দাঁড়ানোর দরকার নেই। এবং সালাম করবেন টিচার, তোমরা করবা না, তোমরাও সালামের উত্তর দিবা, সালাম করে ঢুকবেন টিচার, যেটা সুন্নাহ। আচ্ছা, এরপর বলতেছে এক্সাজারেশন ইন ওয়ার্কশপ, এক্সাজারেশন এক্সাজারেশন ইন ওয়ার্শিপ, ইবাদতের ব্যাপারে বাড়াবাড়ি করা, ইবাদতের ব্যাপারে বাড়াবাড়ি করা, নানা রকম বাড়াবাড়ি আছে। এক ধরনের দুই ধরনের বাড়াবাড়ি না, মানে এই তো কোনো শেষ নাই কোনো। এক রাকাতে 100 বার কুল হু আল্লাহ পড়ে কি করবেন? কে কোথায় দলিল পাইলেন আপনি? সারা রাত দাঁড়ায় আছেন, এক রাকাত নামাজ পড়তেন, কোথায় পাইলেন আপনি এই দলিল যে এক রাকাতে 100 বার সূরা ইখলাস পড়ে করবেন? এই জন্য অনেক এক্সাজারেশন আছে। হজের সফরে গেছেন, আপনি মাথায় ছাতি দিবেন না, আপনি ছায়ায় দাঁড়াবেন না, এগুলো হলো এক্সাজারেশন। আচ্ছা, ইমিটেশন অফ দ্য কুফার, মানে কারণ বলতেছেন বেদাতের, মানে কারণ তো না, মানে বেদাতের আলামত। দেখবেন যে কি কি দেখে আপনি চিনবেন, বা কি কি কারণে বেদাতে, একদিকে যেরকম আলামত, আরেকদিকে এগুলা হচ্ছে কারণও বটে। আলামত মানে ম্যানিফেস্টেশন, যখন আপনি দেখলেন, কিন্তু এগুলা বেদাতে যুক্ত হওয়ার কারণও বটে। আচ্ছা, দ্য ইমিটেশন অফ দ্য কুফার, মানে কাফেরের অনুকরণ করা। যেমন ধরেন আপনার একটা উদাহরণ দিচ্ছি, যে খ্রিস্টানরা তাদের নবীর কে এত শ্রদ্ধা করতে পারে, জন্মদিন পালন করতে পারে, ক্রিসমাস ট্রি লাইট জ্বালায়া কত কিছু করে, মানে পুরা শহরগুলো মানে ঝলমল করতে থাকে কিসের দিনে। আমাদের নবীর কি আমরা একটু করতে পারবো না? আমাদের নবী কি তার চেয়ে ছোট নাকি? এখান থেকে ওদের দেখা দেখে আমরা কি করছি, আমরা এখন জোসানের জুলুসে না মিলাদুন নবী শুরু করছি। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে ইমিটেশন অফ দ্য কুফার, মানে কাফেরদের অনুকরণ করা। এটা একটা কারণ বিদাতের, বা এটা একটা ম্যানিফেস্টেশনও বটে, কারণও বটে, এবং এটা এটা একটা আলামত। যখন আপনি দেখবেন যে কেউ তাদেরকে অনুকরণ করে কিছু করতেছে, তখন বুঝবেন যে তার সে বিদাতে আছে, অথবা তার জ্ঞান নাই, বা যে আচ্ছা। কলিং আহলে সুন্নাত জামা বাই অফেন্সিভ নেমস, আহলে সুন্নাত জামাকে অফেন্সিভ নেম, মানে খারাপ নামে ডাকা। বহু মানুষ আছে, বহু মানুষ আছে। আপনি যখন রসুল এবং সাহাবীদের পথের উপর থাকতে চাইতেছেন, আপনাকে নানা রকম নাম দিয়ে দিচ্ছে। ফর এক্সাম্পল ওয়াহাবি বলে, একটা কমন নাম, কমন গালি একটা আছে ওয়াহাবি। যারা বলে, বিশ্বাস করেন, তারা কেউ কোনোদিন মোহাম্মদ বিন আবদুল্লাহের কোনো লিটারেচার পড়ে দেখেননি। ওনার সবচেয়ে ফেমাস যে কাজটা, যেটা মানে সারা দুনিয়ায় প্রচলিত, কিতাবুত তাওহীদ, আপনি পড়ে দেখেন, একটা কথা নিজের নাই। দেখবেন যে আপনি, মানে আপনাকে মনে হবে যে কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। হ্যাঁ, একটা চ্যাপ্টার শেষ করে উনি হয়তো কিছু
আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবেন যে এখান থেকে এই রুলিং বের হয়ে আসে, আমরা এটা বুঝলাম, এই মাসলা বের হয়ে আসে বা মাসলা বের হয়ে আসে বা এই বের হয়ে আসতেছে, সেটা অন্য কথা। কিন্তু বইয়ের টেক্সটের ভিতরে মেইন বডিতে আপনি দেখবেন কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস। তো এই তখন ওয়াহাবিটা একটা গালি, আসলে সত্যি কথা একটা গালি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও গালি ছিল। ব্রিটিশরা ওয়েস্টার্নাররা যখনই তাদের সুবিধা তখনই ওয়াহাবি কথাটা বলে কাউকে ব্র্যান্ড করে দিছে, বোঝাইতে যে এরা খুব খারাপ মানুষ বা এরা অথচ যেমন ধরেন তিতুমির, শহীদ তিতুমির বা এই যে বালাকোটে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে ওয়াহাবি ডাকতো ইরা, আপনার কি বলে ব্রিটিশরা তাদেরকে ওয়াহাবি ব্র্যান্ডিং করছে, জাস্ট টু মানে মানুষের কাছে তাদেরকে অপদস্থ করার জন্য বা তাদেরকে একটা গালি আর কি, সোজা কথা এটা। তো আহলে সুন্নাত জামাতকে নানা নামে ডাকবে, যেহেতু যখন বিদাতি হবে তারা কিন্তু নানা নামে ডাকবে, কারণ তারা তো সুন্নাহ কাকে বলে জানে না, সেই জন্য ডাকবে। এক্সপ্রেসিং হেট্রেড টুয়ার্ডস, আপনার ঢাকায় এমন মসজিদ আছে যেখানে লেখা আছে যে জোরে আমিন বলা নিষেধ এই মসজিদ, এবং জোরে আমিন বলা প্রতিরোধ কমিটি আছে ঢাকায়, কি করে এটাকে বন্ধ করবে? অথচ এটা সর্বজন স্বীকৃত সুন্নাহ। আপনারা যারা হজে গেছেন, আপনারা যারা বিদেশে কোথাও নামাজ পড়ছেন, যেখানে মানে আমাদের মতো এই ধরনের সংকীর্ণতা নাই, আপনি দেখবেন যে মসজিদে গম গম করে উঠবে, জোরে আমিন বলবে কোন একটা জাহেরি, মানে যেখানে কেরাতটা জোরে পড়ে মাগরিব এশা এবং ফজরে, দেখবেন যে সারা মসজিদে কেঁপে ওঠে মসজিদে আমিনের ইসে। কিন্তু আমাদের দেশে বলবে যে এটা আপনার এটা ঠিক না বা এটা বেদাত, উল্টাটা বলবে বা গালি দিবে এটার জন্য, বা এটার জন্য বলবে যে মানে এখানে নিষেধ। আচ্ছা, এক্সপ্রেসিং হেট্রেড টুয়ার্ড আহলুল আসার। আহলুল আসার মানে যারা হাদিসের স্কলার, যারা সাহাবিদের। আসার কথার মানে কি? আসার কথা মানে হচ্ছে সাহাবিরা যেটা বলেন, হাদিস হচ্ছে রাসূল যেটা বলেন, আসার হচ্ছে সাহাবিরা যেটা বলেন। তো আমরা হাদিসগুলো কোথা থেকে পাইছি? হাদিসগুলো তো আসলে সাহাবিদের থেকে পাইছি, তাই না? সাহাবিদের থেকে পাইছি, এবং সাহাবিরা নিজেদেরও কথা আছে। তো এইগুলাকে যারা সাহাবিদের থেকে দিন নেয় তাদেরকে আহলুল আসার বলা হয়, তাদেরকে খারাপ নামে তারা ডাকবে অথবা গালি দিবে বা ঘৃণা প্রকাশ করবে। এনিমিটি অ্যান্ড ডিসরেসপেক্ট টুয়ার্ডস দোজ হু ট্রান্সমিটেড দ্য রিপোর্টস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে যাদের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীগুলা, রাসূল সাল্লাল্লাহু কথাগুলা যারা ট্রান্সমিট করছেন, যারা রাবি, তাদেরকে ডিসরেসপেক্ট করা, তাদেরকে শত্রু মনে করা, তাদেরকে অবজ্ঞা করা, তাদেরকে অসম্মান করা। আপনি এটা সব সাইডে আছে, কনজারভেটিভ সাইডেও আছে, আবার লেফট সাইডেও আছে। কনজারভেটিভ বলতেছি আমি যে যারা আপনার একেবারে কুপমণ্ডক, যারা নিজের বাইরে কিছু জানে না, সেই রকমের সনাতনপন্থী বা ট্র্যাডিশনাল আলেম যারা, তারাও দেখবেন এদেরকে ডিসরেসপেক্ট করেন, মানে হাদিসের ইকে। আমি একজনের সাথে বসছিলাম, উনি বাংলাদেশের একটা একটা কি বলবো পলিটিক্যাল গোষ্ঠীর আমির। তো উনি বলতেছেন যে ইমানের স্টেটমেন্ট হচ্ছে, এই বেশ কয়েক বছর আগে, 10 বছর আগের কথা হয়তো, ইমানের স্টেটমেন্ট হচ্ছে রব্বুন আল্লাহ, মানে আল্লাহ আমাদের রব। এটা হচ্ছে ফেইথের স্টেটমেন্ট, ইমানের স্টেটমেন্ট, মানে ইমানের প্রকাশের ইজহার, যেটাকে আমরা বলি শাহাদার মতো আর কি জিনিস। তো উনি এটা বলার পরে আমি বললাম যে আচ্ছা, আপনি এটা বলতেছেন, আপনি তো 50টা হাদিস পাবেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ ইসলাম গ্রহণ করতে আসছে এবং উনি বলছেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তো আপনি সেটাকে অস্বীকার করতেছেন। তো উনি বললো হাদিস কে কখন লেখছে না লেখছে এগুলো কোনো ঠিক আছে নাকি, মানে বুঝছেন তো, মানে উনি হাদিস মানেন না। কত বড় ধৃষ্টতা আপনি চিন্তা করেন, যেখানে সাহাবিদের। এটা হচ্ছে আমি বললাম যে কনজারভেটিভ সাইডে, মানে অ্যাপারেন্টলি আপনার তাকে দেখতে মনে হবে আরে কত দিনদার, কত ইখলাস, কত তার আকীদা হচ্ছে বা তার হচ্ছে এটা, মানহাজ হচ্ছে এটা। আর অন্য সাইডে আমি পড়ছি যে মরক্কো বর্ন, মরক্কো অরিজিনের ছিলেন, মারা গেছেন, আপনার বার্কলির টিচার ছিলেন উনি। তো ওই মহিলা ধরেন আপনার ফেমিনিস্ট ছিলেন। উনি যেমন আপনার ইসেকে, এই যে কি বলে আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু বাকরা, ওনাদেরকে খুব তুচ্ছতাচ্ছিল্য করছেন যে ইনারা হাদিসই করছেন, ইনারা কিরকম মানুষ ছিলেন বা এই ছিলেন, নজবিল্লাহ। মানে এই জিনিসটা বলতেছে, এটা কখনোই এই বিদাতের লোকরা করবে এটা, বা আহলে সুন্নাত জামার বা আহলে সুন্নাত ওয়াল জামার অনুসারী যারা, তারা কোনোদিন এটা করবে না। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ফাতেমা মেরনিসি ওনার নাম, যদি আপনারা দেখতে চান। আমি ওনার 2-3টা বই পড়ছি। উনি অল্পদিন হয় মারা গেছেন, হয়তো বছর 7-8 হবে। বার্কলির টিচার ছিলেন, একের বেপর্দা মহিলা, খোলা মাথা, মানে গাউন পরা, স্কার্ট পরা, হোয়াট এভার। উনি বলতেছেন যে হাদিস এই যে মানে যেহেতু আবু বাকরা
বা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনার কিছু হাদিস মেয়েদের অসুবিধা হয় তার মতো মেয়েদের, সুতরাং উনি বলতেছেন যে ওনাদের তো এরকম ওনারা কি ধরনের মানুষ ছিল, ওনাদের কথা দিয়া মানে ইত্যাদি ইত্যাদি নজবিল্লা তাদের তাদের চরিত্র হনন করা যেটাকে বলে। তো এটা বললেন আর কি, এই কথাটা বলতেছেন যে ম্যানিফেস্টেশন বা আলামত কি যে কেউ বিদাতের উপর আছে, দেখবেন যে সে হাদিস যারা বর্ণনা করছেন, রাবি যারা যারা ট্রান্সমিট করছেন তাদেরকে তারা পছন্দ করে না, তাদেরকে শত্রু মনে করে, ডিনাউন্সিং দেয়ার অপোনেন্টস অ্যাজ কাফিরস উইথ নো এভিডেন্স। এবং দেখবেন যে বিদাতি যারা তারা কথায় কথায় কোনো দলিল ছাড়া অন্যকে কাফের বলতেছে, যেটা আমরা অলওয়েজ আপনাদেরকে সাবধান করছি যে আমরা কিছুতেই মুখ দিয়ে কথাটা বের করব না, আনলেস কোনো মুস্তাহিদ আলেম বা রাষ্ট্রযন্ত্র মুসলিম দেশের তারা বা কোনো কাজী এটাকে করে, ততক্ষণ পর্যন্ত আমরা কারো ব্যাপারে পার্সোনাল ব্যাপারে বলবো না। আমরা বলবো কিসের ব্যাপারে, একটা অ্যাক্টের ব্যাপারে বলতে পারি যদি মনে করি যে হ্যাঁ এই কাজটা কুফর, এটা একজন পার্সন কাফের কিনা এটা আমাদের বিচার্যের বিষয় না। সিকিং দ্য হেল্প অফ দোজ ইন অথরিটি এগেইনস্ট দ্য পিপল অফ ট্রুথ, সরকারে যারা আছে তাদেরকে লেলায় দেওয়া বা তাদেরকে খেপায় তোলা, সত্যের উপর যারা আছেন তাদের বিরুদ্ধে, এটা দেখবেন অনেকখানি আছে আমাদের দেশে। বাংলাদেশে তো যারা সহিপন্থী আলেম তারা খুব প্রিক্যারিয়াস সিচুয়েশন বা খুব কি বলবো খুব জটিল একটা পরিস্থিতিতে আছে, তা অলমোস্ট সারা দেশের সবাই তাদের এগেনস্টে, এই মাজার পূজারীরা এগেনস্টে, কবর পূজারীরা এগেনস্টে, দেওবন্দিরা এগেনস্টে, মিলাদপন্থীরা এগেনস্টে, তবলিগপন্থীরা এগেনস্টে, সবাই তাদের এগেনস্টে। বরং তাদেরকে একটা ব্র্যান্ড দিয়ে দিল ওয়াহাবি বা লামাজহাবি বা আহলে হাদিস বা একটা কিছু বললো তাদের এগেনস্টে। এবং তারা কি করে, তারা রীতিমতো কমপ্লেন করছে, চিটাগাঙ্গের ডিসির কাছে রীতিমতো কমপ্লেন করছে ইস্যুর এগেনস্টে, এই লামাজাবিদের এগেনস্টে, আহলে সুন্নাত জামার এগেনস্টে। চিটাগাঙ্গে আবার একটা সেক্ট আছে আহলে সুন্নাত, সেটা হলো চরম কবর মাজার পূজারি কিন্তু নিজেদেরকে তারা এই নামে ডাকে, আহলে সুন্নাত বলে। সেটার কথা আমি বলতেছি না, আমি আহলে সুন্নাত ওয়াল জামা জেনেরিক ভাবে এতদিন ধরে আমরা যেটা শিখছি যে আল্লাহ রসুলের সাহাবী এবং আল্লাহ রসুল যে পথের উপর ছিলেন সেই পথের উপর যারা থাকতে চাচ্ছে সেই আহলে সুন্নাহর কথা আমি বলতেছি। তো তাদের এগেনস্টে চিটঙ্গের ডিসিকে বা আরও নানা জায়গায় যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদেরকে খেপায় তোলা, তাদেরকে লেলায় দেওয়া বা তাদেরকে বলা যে এরা এরকম, এরা জঙ্গি, এরা এটা, এরা ওইটা, এই বুকে হাত রেখে যারা নামাজ পড়ে, যারা আবেন বলে জোরে, যারা রাফেদিন করে ইত্যাদি, এগুলো আমাদের দেশে খুবই র্যাম্পেন্ট। তো আমরা আজকে এখানে শেষ করে দিই, বড় হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি বড়। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রোজার মাসে আসলে খুব রেগুলার রেকর্ডিং করাটা খুব ডিফিকাল্ট, কিছু কিছু দেরি হতে পারে আমার বা দেরি হয়, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন সেটা। আমরা যে শুনলাম তার তো ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। ভালো যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দেন আল্লাহ, এবং সত্যকে বুকটাকে আল্লাহ যেন প্রশস্ত রাখেন, খোলা রাখেন অন্তরটাকে, যাতে সেখানে আমরা সত্য প্রবেশ করতে দিই বা প্রবেশ করে। আমাদের অসুবিধা হইল দেখে কোনো একটা জিনিসকে অসত্য মনে করা বা রিজেক্ট করার মানে মহাপাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।